জুতো মেরা গরু দান আর পিটুনি দিয়ে টাকা দান। অভাবে পড়লে আবার পিটুনি খাইতে চলে আসেন না। সবসময় কিন্তু গরু দান পাওয়া যায় না। আপনি না অনেক সুন্দর, মানে এত সুন্দর, মানে আপনাকে না মানুষই মনে হচ্ছে না। ভূত মনে হচ্ছে? আমি সব আগে থেকে জানতাম, জানতাম বলে চাইছিলাম আগে থেকে একটু এক্সট্রা ইনকাম করে লই। ইনকাম তো ঠিক করছেন না? হারুন ভাই টাকা দিচ্ছেন না তারে? দিছি তো। আপনার ভাই আর ভাই বউ কই? এরা তো আসে নাই। ঝগড়া ওগো কাজটা একটা ঝগড়া করবা, কোনো কাম নেই তো। তুমি যত যাই বলো না কেন, তোমাকে বিয়ে না দিয়ে আমি কোথাও যাচ্ছি না। আমার মিশনই হচ্ছে তোমাকে বিয়ে দাও। হ্যাঁ, যা ভিতরে যা। কি বলতেছো আমি যাবো মানে? ভাবির সাথে কতদিন পর আবার দেখা হয়েছে, এটা আড্ডা মারবো না? এই যে আবার বাজে কথা শুরু হয়ে গেছে, আমি গেলাম। ভাবি, ভাইজান তুমি কোনো টেনশন করো না, রাগিনী ভাবির সাথে তোমাকে আমি বিয়ে দিয়ে ছাড়বো। তুই যা শুরু করছিস না, রাগিনী যদি কয়দিন পর আমাকে দেখে না, আমাকে মারতে আসবে। আসলে তো ভালোই। আরে কি বলতেছিস তুই? তোর কি মাথা ঠিক আছে? একদম ঠিক আছে ভাইজান। শোনো, যারা মারতে জানে তারা ভালোবাসতেও জানে। তুমি শুধু আমার ভাইজান বললে, না হলে আমার জীবনের হিস্ট্রি একটা তোমাকে শোনাইতাম। হইছে, আর তো হিস্ট্রি শোনাইতে হবে না। যা ভিতরে যা। আর ধরো এই সব কেসটা চিন্তা করো না, যা করো না আমি করবো, আমি আছি না। হা হা হা, কোনো সমস্যা নাই কোনো। আচ্ছা পরে কথা কই। কি কিশোর গ্যাং, এখানে কি করতেছ তোমরা? আর এই যে মাথার মধ্যে পাতা পইরা রইছে, এটা কি? আয় হ্যাঁ, এটা দিয়ে কি মন দেখা যায়? কি কইলেন? কিশোর? হ্যাঁ রে, কোন আন্দাজ আপনার কিশোর মনে হইল আমার কন্ত দেখি? কিশোর হইতো, এতদিন মহল্লায় ছিল না। আরে কি শান্তিতে আছিলাম, গায়ের মধ্যে হাওয়া লাগাইয়া ডিউটি করছি। আর মহল্লায় পা দেওয়ার সাথে সাথে তোমরা আকাম শুরু করে দিছো। ঘটনাটা কি? কারণ কে কি আবার আকাম করলো? কেডা আবার? তোমার সদস্য, নাম তার শুভ, কাম যত করে সব অশুভ। তা কি অশুভ কামটা করছে সেটা কোন? কি করছে মানে? দিন দুপুর বেলা সবার সামনে চাক্কু দিচ্ছে একজনের গলায়। চাক্কু তো না ভাই, এত বড় এক ছুরি, যেটা দিয়া কুরবানির গরু জবাই করা যায়, এত বড় ছুরি। এত বড় ছুরি? হ্যাঁ, আপনার সামনে ধরছে? একদম আমার দুই চোখের সামনে। আপনার যে চোখের সামনে ধরে থাকে, তাহলে ওরা অ্যারেস্ট করেন নাই কেন? এই যে আছে কিছু মাথায়, কিচ্ছু নাই। আরে দেখতেছো না আমি সিভিল ড্রেস পরা ডিউটিতে আছি এখন আমি। কি ব্যাপার, এরকম করে হাততালি দিতেছে আবার হাসতেছে কে? হে আসতেছে কারণ হে বুঝাইতে চাইতেছে আপনার পুট নাই। পুট নাই মানে কি? পুট নাই মানে পুট নাই, মানে হইতেছে আপনার সাহস নাই। আরে কি কও না কও, আমার সাহস আছে। তাহলে একটা গল্প শোনো। ইন দ্য ইয়ার অফ 2003 আমি ব্রাহ্মণবাড়িয়া মুরাল থানা। এ ভাই ভাই, আজাইরা ইতিহাস আমগরে শোনা লাভ আছে কত দেহি? হ্যাঁ, আপনার যে মিয়া আসলে সাহস না, এটা কি আমগরে আবার বুঝাই কল লাগবো? হয় মিয়া, আপনার যে সাহস থাকতোই তাইলে আপনার শুভরে অ্যারেস্ট করতেন। হ্যাঁ, হাতে থাকতো হ্যান্ডকাপ, হে থাকতো লকআপে। আর ওই যে আমগরে যে কাহিনী শুনাইলেন যে সিভিল ড্রেস, শুনেন, সিভিল ড্রেসে থাকলেও যে আসামি ধরন যায় সেই তথ্য আমাদের জানা আছে। আরে দূর, যে ছুরিটার কথা কইলাম আসলে ওই যে চাকুটা ছোটই আছিল। মানে এই এই কারণ 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 একটু আগে আপনি কইলেন ওই ছুরি দিয়া গরু জবাই দেন, যে বেহান কইতেছেন ছোট আছিল, মানে? আরে যাই বই তো, ছোট চাকু দিও গরু জবাই দেওয়া যায়। আচ্ছা আমি এখন আসি রে ভাই, আর তোমরা আড্ডা মারতেছিলা, আড্ডা মারো। হ্যাঁ হ্যাঁ, যান আপনি যান। হ্যাঁ, আমরাও যামু না, ভাবতেছি কি একটু জিয়াউল ভাইয়ের সাথে দেখা করে আসি। কে? না মানে ওই যে শুভর ব্যাপারটা আর কি, মানে এত বড় একটা অপরাধ কইরা ফেলাইছে, জিয়াউল ভাইয়ের কানে তো দরকার আছে না? আছে না দরকার? তোমাকে কিছু কোন দরকার নাই, যা কর আমি কমনে সারে রে। আরে আপনার বলা আপনি বলবেন, আমাদের বলা আমরা বলবো না। মানে দেশের একজন সুনাগরিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, মানে শুভরে ধরায় দেওয়া একটা দায়িত্বের মধ্যে পরে মনে করেন। ঠিক আছে না, যাই। ওই চল এখন যাবি, একটু পরে যাবি? হ্যাঁ, একটু পরেই যাবি? হ্যাঁ হ্যাঁ, একটু জিয়াউল ভাইয়ের সাথে দেখা করা দরকার আছে। যাই, 10 মিনিট পরেই যাই, জিয়াউল ভাইয়ের লগে দেখাটা কইরে আসি। হ্যাঁ হ্যাঁ, মিলাই গেছে মিলাই গেছে।
আদুরি, এই আদুরি, তুমি না একলা বসে কি করো? ভাবি আপনার কতবার বলছি আমার নাম আদুরি না, আমার নাম সোহাগী। আদুরি হলো আমার ছোট বোনের নাম। আহ গো, কি সুন্দর নাম তোমরা। কেটা রাখছে তোমার বাপ জানে? না, আমার নানা ভাই রাখছে আদুরি। খুব সুন্দর নাম রাখছে। দেখি না বইয়া কি হলো, চলো রান্না করে যাই, একলগে মিলে রান্না করি। কি যে কন্যা ভাবি, আমার হাতে রান্না কি আর আপনারা খাইতে পারবেন? কি কও তুমি? কালকে কি যেন একটা ভাজি করছিলা, এমন ভালো লাগছিল। আর গরুর মাংস রান্না করলে না জানি কি মজা করে করবা। তোমার চেহারা দেখে কিন্তু আমি বুঝতে পারছি তোমার হাতের রান্না খুব ভালো। ভাবি যে কি কন্যা, মানুষ কেমন রান্না করে সেটা কি তার চেহারা দেখে বিচার করা যায়? যে বুঝতে পারে সে করলাম বুঝতে পারে। শোনো, তোমার চেহারা দেখে আমি বুঝছি তোমার দিল খুব পরিষ্কার, আর দিল পরিষ্কার মানুষের হাতের রান্না খুব ভালো হয়। বাহ ভাবি, আপনি দেখি মহা জ্ঞানী। প্রশংসা যখন করলাই তখন আরেকটা জ্ঞানের কথা কই। শুনো, দিল পরিষ্কার মানুষের জীবনে করলাম অনেক কষ্ট হয়। আমার দিল পরিষ্কার কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার জীবনে যে অনেক দুঃখ কষ্ট আছে সেটা আমি হারে হারে টের পাইতেছি। আল্লাহ সবাইরে মাফ করুক বই। মাপ তো করবই, কিন্তু আমার জীবনে দুঃখ কষ্ট অলরেডি শুরু হয়ে গেছে। তুমি রে কি কইতেছো? আমি ঠিকই কইতেছি ভাবি। রাগিনীরে দেখছেন, ও আমারে দেখলে না দেখার ভান করে চলে যায়। আমি ডাকলেও আমার কথা শুনে না, কয় কাজ আছে, আমার এড়ায় এড়ায় চলে। আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? আমি সবই বুঝি। ভালো জ্বালা তো। আচ্ছা, কি মনে হয় তোমার মনে? আচ্ছা ভাবি, চলেন আমরা রান্না করে গিয়ে রান্না করি। না, অঙ্কা রান্না করতাম না, চলো বাইরে চলো। বাহিরে কই যাব? শপিংয়ে যাই। তোমার মন যা চায় তাই কিনবা, বিল করে আমি দিয়াম। ভাবি আমি আবার কি শপিং করব? আরে যা মন চায় তাই কিনবা, বিল কিন্তু আমি দিব, তার মনটাও ভালো হবে। ভাবি আপনাকে আমি একবার বলছি আমার মন খারাপ, আমার মন ভালো আছে, আপনি একাই যান। তোমার না নিয়ে তো এখন আমি যাবই না, যাবই না, যাবই না। চলো চলো চলো, উঠো, রেডি হও, উঠো। আচ্ছা ঠিক আছে, আমি কাপড়টা বদলে আসতেছি। আসো, আমিও রেডি। স্যার, আসামি কি ধরতে পারছেন স্যার? আপনার ঘড়ি দেখেন তো লোহারাম। স্যার, ঘড়ি তো আমি রাখি না স্যার। আপনি একটা চাকরি করেন লোহারাম, অথচ সাথে ঘড়ি রাখেন না। স্যার, আপনি তো সাথে ঘড়ি রাখেন, আমার একটা কথা বুকে হাত দিয়ে কোন তো দেখি, কোনো দিন কি একটা মিনিট আমি আটকে রাখতে পারছেন বা একটা সেকেন্ড পারছেন আটকে রাখতে? তাই মিয়া, টাইম তো আটকানোর জিনিস না, ঘড়ি সাথে রাখতে হয় সময়ের মূল্য দেওয়ার জন্য। স্যার, আপনি অফিসার হয়ে এরকম বোকার মতন কথাগুলি কি হইব? আচ্ছা শুনেন, আপনি সময়ের মূল্য যে দিতেছেন এতে লাভটা কি হইতেছে কোন তো দেখি? ভগবানকে আপনি 2 মিনিট বাড়াই দিব? একটুও না। ভগবান আপনার যেই সময়ে দুনিয়াতে পাঠাইছেন আপনার মরণও সেই সময়ই হইব। 1 মিনিট আগে হইব না, 1 মিনিট পর হইব না। এত সময় করে কোনো লাভ নাই স্যার। লোহারাম স্যার, আপনার সাথে কথা বলতে একদম ইচ্ছা করতেছে না। ওয়ারেন্ট আনছেন? জি স্যার, অবশ্যই আনছি স্যার। আমি কিন্তু কাজে ফাঁকি দেওয়ার মানুষ না স্যার, আপনি ভালো করে জানেন কিন্তু স্যার। চলেন তাহলে। জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আচ্ছা কিন্তু আমি তার জীবন বাঁচাইছি আমার কারণে স্যার। সে নয়া জীবন পাইছে এই দুনিয়ার বুকে। আরে ভাই, ভুল মারেন না তো। ছোট্ট একটা চুরি থেকে আপনি ভয় পেয়ে গেছেন, আপনি আমার জীবন বাঁচিয়েছেন না? ছোট্ট ছুরি মানে স্যার এত বড় ছুরি স্যার। আরে আপনি নিজে তো বললেন যে চুরি দেখাইছে এই চুরিতে তো আমও ছিল যাইব না। বন্ধ দিই স্যার, হ্যার কথার ভাষটা শুনছেন? হ্যাঁ, কি সব কথা কয়? গরু জবাই করা যাবে এরকম বড় ছুরি স্যার। স্যার একটু একটা চুরি। এই থামো তো। এই ঘটনা কি হয়েছে একদম শুরু থেকে কও। স্যার ওই যে শুভ আছে না, হ্যাঁ। শুভ আমার বাসার সামনে আয়া স্যার আমার গলার ভিতরে চুরি ধরছে, তখন সে আসছে, সে দেখেও স্যার শুভরে কিছু কয় নাই স্যার। ঘটনা কি সত্য লোহারাম? স্যার, আমি যাওয়ার সাথে সাথে অপরাধী শুভ যায়, হ্যাঁ তারা ছাড়িয়ে দিছে।
তাইলে তো হইছে আনোয়ার। কি হয়েছে স্যার? হ্যাঁ, একজন পুলিশ একজন অপরাধীদের সামনে পায়া কিছুই করলো না, ছেড়ে দিল, এটা কি ঠিক হয়েছে স্যার? স্যার আমি তখন ডিউটিতে ছিলাম না স্যার। আচ্ছা হয়েছে আনোয়ার, দুনিয়ার সব অপরাধীরা খালি তোমার গলায় ছুরি ধরো কেন কত? স্যার আমি যে বেশি ভালো মানুষের তো স্যার দুনিয়াতে সবসময় বিপদ। আমি কিন্তু তোমার নামে অনেক কথা শুনছি। স্যার সবই অপপ্রচার, বুঝতে পারছেন? সব মিথ্যা বানোয়ার আমার বিরুদ্ধে কথা বলতেছে স্যার। সেইটাই যদি হয় তাহলে খুবই ভালো, বুঝছো না? আমি কিন্তু কাউরে ছাড়ি না, কথাটা মনে রেখো। জি স্যার। এ আমার নামে নালিশ দিতে চাইয়া নিজেই গসাটা খাইলা না? কি ব্যাপার রাগিনী, জরুরি তলব? আপনারা যে কেমন মানুষ তা কিন্তু আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, আমি আবার কি করলাম? আপনি আবার কি করলেন? হ্যাঁ, আপনি ভাবিকে নিয়ে আসছেন, নিয়ে এসে আমার বাসায় উঠাই দিয়েছেন। ঠিক আছে, এদিকে তমাল পায়রা গেছে হানিমুনে, পলাশ ভাই ওদেরকে নিয়ে গেছে, সেও বের হয়ে গেছে তার মতো। আর শহীদ তো কোনো খবরই নাই শহীদের। এখন আমি কি অবস্থায় আছে একবার বোঝার চেষ্টা করছেন আপনি? ভাবি তোমার বাসায় আছে, এটা সমস্যা কি হচ্ছে? ভাবিকে কি আপনাদের বোকা মনে হয়? উনি কিছুই বোঝেন না। কি বুঝছেন উনি? কিছু যে একটা ঘটেছে এটা উনি বুঝতে পারছেন না, সেটা কি জানার জন্যই আমাকে পাগল করে দিচ্ছেন। শুনো, তমাল পলাশ পায়রা বাহির থেকে না আসা পর্যন্ত কিচ্ছু বলা যাবে না ভাবিকে। শহীদ সাহেব আসবেন না? জানি না, শুনছি উনিও নাকি বিদেশ যাবে। থাইল্যান্ডে যাবে না? যার নামে যাক। থাইল্যান্ডেই তো যাবে। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুমি তারে পছন্দ করো না, পাত্তা দেও না, তে থাইল্যান্ডে গেলে তোমার কি টেনশন? এই যে বাজে বকা শুরু করলেন। মোটেই না, আমি বিয়া করি না কথাটা ঠিক আছে, কিন্তু বিয়ার বয়স কিন্তু আমি পার করে আসছি, কিছু হইলেও আমি বুঝি। অত বোকা শোকা তুমি আমার মনে করো না। হ্যাঁ হ্যাঁ, আপনি তো অনেক বড় বুঝদার, খুব বুঝদার মানুষ আপনি, আপনি সবকিছু বোঝেন। আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছুই বুঝি না। এখন কথা হইল গিয়া শহীদ থাইল্যান্ডে থাকুক আর দরিয়ার সাথে গিয়া সংসার পাতুক, তাতে তোমার কিছু না। আমি কি বলেছি আমার কিছু? না, আমিও তো বললাম না তোমার কিছু, তুমিও বলো নাই তোমার কিছু। তাক বাড়িয়ে তো কথা বলার দরকার নাই তো। ঠিক আছে, এখন আসেন, চলেন ভাবির সাথে দেখা করবেন। আসেন। সোহাগে আর তো আটকাম পারতেছে না, রিক্সা লও না। ঠিকই বলছেন। আচ্ছা রিক্সা কি বাসার জন্য নিব? বাসা তুমি তাকে রে, আমি না কিছু মার্কেটে যাই, মার্কেটে রিক্সা লও। ভাবি আজকে মার্কেটে যাওয়ার কোনো দরকার না, আমার খুব খারাপ লাগতেছে। আসসালামু আলাইকুম। আরে হানিফ ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আমি ভালো আছি। তুমি কি তার চিনো নাকি? তারে চিনুম না, সেও তো গেছিলাম গো বাড়িতে। ও হ, রাগিনী তো একদল কাফেরা লয়ে গেছি। তে তোমার বর তো কত ভালো মানুষ, কিচ্ছু তা কইছে না। আমার কমিশনার যদি হইতো তাহলে দেখতা কি করে। ওনার প্রাক্তন স্বামীও কম করে নাই, সেও কিন্তু আমাকে লগে। ও মাই গো, প্রাক্তন স্বামীকাটা সে কে? ওমা কে মানে? আরে ওনার স্বামী ওই যে রাগিনী আপা আছে না, তার ভাই। তাইলে তুমি তারে। আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই। এই এক পাও নড়বেন না, আপনি যা কইতে চাইছিলেন পুরাটা শেষ করে তারপর যেদিকে যাবেন যাবেন। না মানে আমি তো আসলে কিছু না। আপনি কিছু না মানে? তাহলে প্রাক্তন করলেন কেন? দেখেন হানিফ ভাই, আমার কাছে আপনি কিচ্ছু লুকাবেন না, যা জানেন সব সত্যি কথা কন। সে কি সত্যি আমার তালাক দিয়ে দিচ্ছে? ভাবি ওইটা তো আমি কইতে পারবো না। কেরে কইতে তাই না, একটু আগেই না কইলেন যে প্রাক্তন স্বামী। দূর, মুখ ফসকে কি না কি কইছি ওইটাই ধরে বয়ে রয়েছে। এসো আগে, তোমরা মধ্যে কি কোনো ঝামেলা চলতেছে নাকি? ঝামেলা তো একটা অবশ্যই চলতেছে। কি ঝামেলা? ভাবি কি ঝামেলা সেটা আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস যে রাগিনী সব কিছু জানে। আমার রাগিনীর লগে কথা বলতে হবে। তাহলে তুমি রাগিনীর লগে কথা কই, কিন্তু রাগিনী তো কত কিছু জানি না, আমি এখনই রাগিনীর লগে কথা বলবো। যাও কো, বাসায় যাই। তা আমার লয়ে যাও, আমি তো রাখতাম পারতেছি না, রিক্সা লই পরে দুজন যায়। ভাবি রিক্সা খুঁজতে তো অনেক দেরি হয়ে যাবো, আপনি এক কাজ করেন, আমি যাই, আপনি একটা রিক্সা খুঁজে নিজে নিজে চলে আসেন। আর
এবার ভাইজান একটা মহা সমস্যা হয়ে গেছে। স্টপ। না না, কথাটা তোমার শুনতেই হইব। আরে শুনবো তো। স্টপ বলে কেন? আরে আমার তো একটু সময় দিবি তুই। তোর আকামের কথা শুনতে শুনতে আমার তো হার্টের অবস্থা ভালো না, যদি অ্যাটাক হয়ে যায়। ভাইজান আমি কিন্তু তোমার লিগা বিয়া ঠিক করে বলাইছি। কি খোঁজ কি তুই রে? ও ভাইজান আমি অনেক সুন্দরী, উচ্চ শিক্ষিত, স্মার্ট, ভালো বংশীয়, মাইয়ার বাপ নিজে আমারে কইছে। যা, তুই মিছা কথা কইতেছিস না? হ ভাইজান আমি আসলে মিছা কথা কইতেছি। কেবল আমি একটু মনে মনে খুশি হইতেছিলাম। তোমার এই মনে মনে খুশি করার জন্যই কথাটা আমি কইছি। শোনো তাইলে আসল কথাটা কই। ওই যে সোহাগী বেবি আছে না, হ্যাঁ তো আমি একটা কথা কইয়া ফেলাইছি, মানে কথাটা মুখ ফসকে বাইরে হয়ে গেছে। কি কইছস? ওই যে হ্যাঁ যা স্বামী আছে না বর্তমান, হ্যাঁ তো আমি ভাইজান প্রাক্তন স্বামী বানাই ফেলাইছি। কে উনি কি তার তালাক দিছে নাকি? না ওইটা জানি না, তো কথাটাই মুখ ফসকে বাইরে গেছে। উনি যে বিয়া করছে এইটা কই দিছিস নাকি? না মানে ওইটা কই নাই, তো আমার কথাটা শুনে আমি সন্দেহ করতেছি, ভাবতেছে ডালমে কুস কালা। আরে সন্দেহ সে অনেক দিন ধরেই করতেছে। ওই ভাইজান আমি কি করবো, আমার একটা বুদ্ধি দাও। আরে তুই কি করবি? তোর কিছু করার নাই, সে জানার থাকলে যাই না, কোনো সমস্যা নেই। তার স্বামী এমন একটা কাজ করছে, এটা তো জানা থাকা দরকার। আজকে না হোক কাল হোক, সে তো জানবই। এ শালা হেই, কি কস? না না ভাইজান তোমারে গালি দিলে শুভরে, ওই দাও শুভ, এই শুভ এদিকে এদিকে। তুই নাকি আনোয়ারে মারতে গেছিলি? আনোয়ারে মারতে গেছি নাকি কিস্তি কাদারে মারতে গেছি এইটা তো তোমার কিছু যায় আসে না ভাইয়া। তুই আমার নামকে মারতে যাবি আর আমার যায় আসে না, কার যায় আসে? না যায় আসে না, মনে আছে না ওই যে আমার কিছু কইলে আমি কিন্তু। আরে শুভ মনে থাকবো নাকি লিগা, অবশ্যই মনে আছে। এই শুভ ভাই এই শোনো, আমার বন্ধু আমার, তুই আসলে ভুল বুঝিস না না। এই তো লাইনে আইছো। আচ্ছা এই শুভ, কি মনে থাকার আছে কি বুঝলাম না। আপাতত আপনি না শুনলেও চলবে বড় ভাই। না না না, আমার তো শুনতে হইব। আমার ভাইরে তুমি কোন কথা দিয়ে আটকাইলা, কোন কথা সে আটকাই গেল, আমরা জানতে হইব না? অবশ্যই জানতে হইব, কই ফেলাও। এই ভাইজান তুমি জানি না কি করবা, মাদারে সিনি বিলাইবা, জগতের সব কিছু শোনার শখ কি লিগা তোমার এত, আর কত আমারে। এই তো মিল লাগেছে, তুই কোন নিশ্চয় আকাম করছস। তুই আকাম না করলে তো এরকম মেজাজ দেখাইতি না রে আমার লগে। ভাইজান আমার এই হানিফ মানে তোমার ছোট ভাইয়ের জন্ম হয়েছে আকাম করার লিগা। এই দুনিয়াতে আমি যতদিন আছি আকাম করে যাবো, দয়া করে আল্লাহর রাস্তে তুমি এসব জানতে হয় না, হয়েছে? আর আমার জন্ম হয়েছে তোরে পিটানোর লাগা। আমি যতদিন দুনিয়ায় বাইচে আছি ততদিন তোরে পিটাইতেই থাকবো, ওইটাই তো তুমি পিটাইতেই পারবা, থাকবো। ওইটাই পারবা। এই মুহুরে না দে, মুহুরে না দে। আরে ভাই ধরেন না, বলাই গেল তো। পারে খালি, হ্যাঁ খালি ওইটাই পারে খালি মারতে। ছোট ভাই পাইছে খালি। বড় ভাই না তুই কি কইলি? না কইলাম তো যে ধরেন নাকি তোর কথা আমি মারুম? ওইটাই আর কি, ওই যে চোরেরে কয় তুই চুরি করবি আর গৃহস্থরে কয় সজাগ থাইস। ও ভাবি আসো। রাগিনী তুমি বসো, তোমার সাথে কথা আছে। বসো। কি হয়েছে ভাবি? কি হয়েছে সেটা তুমি বলবা, তুমি আমার খুইলা কও যে আসলে কি হইতেছে। ভাবি তোমার কথা শুনে তোমার ভয় লাগছে। রাগিনী ভয় আমি পাইতেছি। কি হয়েছে তুমি আমার দয়া করে সব কিছু খুইলা কও। তোমার সাথে কি হারুন ভাইয়ের কথা হয়েছে? না। তাহলে? তাহলে কি হারুন ভাইয়ের সাথে যদি আমার দেখা হইতো উনি আমার কি বলতো, কি এমন বলতো বলো? তুমি তোমাকে একটার পর একটা প্রশ্ন করছো ভাবি। রাগিনী তোমার ভাইকে আমার তালাক দিছে? ভাবি এরকম কিছু না, মানে আমি এখন। তাহলে কেমন কিছু?
তাহলে কি মানে তোমরা এরকম লুকোচুরি আমার সাথে কেন করতেছো? তোমার ভাইয়ের কোনো খবর নাই, আমি কদিন এভাবে থাকবো? রাগিনী প্লিজ, আল্লাহ দোহাই লাগে, তুমি যা জানো আমার খুলে কো, আমি আর এভাবে থাকতে পারতেছি না। রাগিনী আমি পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, আমি বলবো, আমি যতটুকু জানি আমি তোমাকে বলবো। রাগিনী, তার কি হয়েছে? তার জামাই বলে তার তালাক দিছে? ভাবি এসব না। তাহলে কি? ওয়াল্লাহ, সে তো ঝড়ে ভরা পাখিটার মতো রাস্তা থেকে ছুটতে চলে আসলো। আমি তো চিন্তায় শেষ, কি হইলো না হইলো। আচ্ছা এত হাইপার হওয়ার কিছু হয় নাই ভাবি, আমি বলছি যতটুকু আমি জানি আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে? চোখটা মেলো। আদুরি, ও আদুরি। ভাবি, হ্যাঁ, আমার নাম সোহাগী। বেয়াদব দিচ্ছ, আচ্ছা বেয়াদব তো তুমি। কি বেয়াদবি করছো? আমি কি বলছি যে আমার ভাইয়ের সাথে আপনার বিয়ে হবে? আমি কি বলছি? এই তুমি তো ফাজিল। কি করছে ও? ও ফরিদ ভাইকে গিয়ে বলেছে যে আপনার সাথে আমার রিলেশন, আপনি আমার বয়ফ্রেন্ড এবং আমি আপনার গার্লফ্রেন্ড, এবং আমরা খুব শীঘ্রই বিয়ে করব। এখন আপনি আমাকে বলেন আপনার সাথে কি আমার রিলেশন?